আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। আবারও এই তো চলে এলাম আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি শুরু করলাম আজকে খুব সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই ফজর নামাজ পড়ে নিয়েছি। এরপরে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এরপর 7টা বাজে উঠেই এই তো সকালের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। আর আজকে নাস্তা দিয়ে মুরগির মাংস খাবো, এই জন্য আগে মুরগির মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে চুলায় রান্না বসিয়ে আমি সংসারের কিছু কাজ ছিল ওগুলোকে আস্তে আস্তে করে নিচ্ছি। এরপরে অফ ক্যামেরায় আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, যেহেতু আমি একটু আজকে বাবার বাড়িতে যাব। বাবার বাড়িতে গিয়ে আমি আমার নানুকে দেখতে যাব। আমার নানুর শরীরটা বেশ একটা ভালো না, আর আমার নানুর বাড়ি বাবার বাড়ি পাশাপাশি। তাই সমস্ত সংসারের কাজগুলোকে আমি তাড়াহুড়ো করে করে নিচ্ছি। আবার এদিকে আমার ছেলে মাদ্রাসা থেকে ছুটি পেয়েছে। ওর কাপড় চোপড়গুলো আমি এর আগের দিন রাত্রে 1 বালতি কাপড় ধুয়ে নিয়েছি। এরপরে সকালে ঘুম থেকে উঠে আরেক বালতি কাপড় ধুয়ে নিয়েছি। আর যেহেতু বৃষ্টির দিন, এর জন্য কাপড়গুলোকে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। যতটুকু শুকায়, এর মধ্যে রোদ উঠলে তো কোনো কথাই নেই। আসলে কোনো এক জায়গায় গেলে আমি সমস্ত সংসারের কাজগুলোকে যতটুকু পারি গুছিয়ে রেখে যেতে চাই, যাতে এসে কাজগুলো আবার এগুলো করতে না হয়। তা না হলে দেখা যায় কি কোনো জায়গায় গেলে ওইখান থেকে আসার পর কাজগুলো করতে অনেক কষ্ট হয়। ভিডিওর শুরুতে আমার আপুদেরকে আবার সে পুরনো কথাটা স্মরণ করিয়ে দেয়। যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমার ছেলে তার বাবাকে খেতে দিয়েছি। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। আর চা তো এখন প্রতিদিনই করা লাগে, যেহেতু পুরুষ মানুষ বাসায় থাকে। আর উনি সবসময় চা খায়, এর জন্য প্রতিদিনই চা বানানো লাগে। সাথে চা বানালে আমার ছোট ছেলে খাবে। যাই হোক, কথা বলতে বলতে তখন চা রেডি হয়ে গেছে। এখন তাদেরকে চাটা দিয়ে দিচ্ছি, আর আমি পরে নাস্তা করে নিব। আর আমি তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজগুলোকে করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখন বাবার বাড়ি যাব। আমি কোনো জায়গায় গেলে আগে নাস্তা করি না, আগে সংসারের সমস্ত কাজগুলো সেরে নেই। এরপরে আমি গুছিয়ে সংসারের কাজগুলোকে পরে নাস্তা করে নিই। যাই হোক, এটা হলো এর পরের দিনের ভিডিও। আটা শেষ হয়ে গিয়েছে, তাই আটা এনেছে। আটাগুলোকে আমি এখন বক্সের ভিতরে করে রেখে দিচ্ছি। আসলে একটা সংসারে মেয়েরা কতটা যে কষ্ট করে তো মেয়েরাই জানে। একটা সংসারকে সাজিয়ে গুজিয়ে রাখতে অনেকটা কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তবে আমাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না, কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু সে বাড়ি অসম্পূর্ণ থেকে যায়। একটা সংসারকে পরিপূর্ণভাবে একটা নারী ফুটিয়ে তোলে সব কষ্ট সহ্য করে। তবে এই ঘরটাকে পেতে গেলে কিন্তু জীবনে অনেক যুদ্ধ, অনেক অশান্তি, অনেক কষ্ট পোহাতে হয় আমাদের জীবনে। যাই হোক, এই তো আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে দুপুর 11টার সময় রওনা হলাম বাবার বাড়িতে। এই তো আমি সিএনজির মধ্যে উঠে গিয়েছি আমার 2 ছেলেকে নিয়ে। আর আমার ছেলেরা তো মহা খুশি, তার নানার বাড়িতে যাবে, কারণ তারা গিয়ে ওখানে আনন্দ করতে পারে, খেলাধুলা করতে পারে। আর বাসার ভিতরে থেকে তো বেশি একটা খেলাধুলা করতে পারে না। আর সমস্ত ছেলে মেয়ে তার নানার বাড়িতে গেলেই অনেক খুশি হয়। যাই হোক, এটা হলো এর পরের দিনের সকালের ভিডিও। আমি বাসায় এসে গিয়েছি, আর বাসায় এসে আমি অফ ক্যামেরায় সমস্ত সংসারে কাজ করে নিয়েছি। অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি চুলা রান্না বসিয়ে এখন এই তো এই রুমটার আমি ঝোল জাল পরিষ্কার করে নিচ্ছি। কতদিন হয় আমি সবগুলা রুমের ঝোল জাল পরিষ্কার করি না, আর সবগুলো একসাথে করতে পারবো না। তাই ভাবলাম আজকে এই রুমটার ঝোল জাল পরিষ্কার করে নিই। আর ফ্যানটার মধ্যে অনেক ময়লা জমে গিয়েছে, তাই আমি ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কোনো জায়গায় বেড়াতে গেলে খুব আনন্দ লাগে, কিন্তু আসার পর যে কত কাজ করতে হয় তাই মেয়েরাই জানে।
যাই হোক, এই তো আমি এখন খাটটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ যোগায়। অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর যখন অফ ক্যামেরায় কাজ করি তখন কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর যখন কাজগুলো ক্যামেরা অন করে করি খুব কষ্ট হয়, খুব দেরি হয়। একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয় যারা বানান তারা তো অন্তত পক্ষে জানেন। অনেকে আছেন এই ইউটিউবে কাজ করেন শখের বশে, আবার কেউ কাজ করেন পরিস্থিতির শিকার হয়ে, আবার কেউ কাজ করেন সংসারের মুখে হাসি ফোটানোর জন্য। আমি মনে কষ্ট নিয়ে, চিন্তা নিয়ে, হতাশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা শুরু করে দিয়েছি। জানি না আল্লাহ পাক কবে আমার এই স্বপ্ন আশা পূরণ করবে। আসলে এই দুনিয়াতে কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া কোনো আশা স্বপ্ন পূরণ হয় না। জীবনে স্বপ্ন পূরণ করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়। ধৈর্য আর পরিশ্রম সব কাজে সফলতা এনে দেয়। কোনো কাজে হতাশ হয়ে ছেড়ে দেওয়া যাবে না। বাস্তবতা খুব কঠিন জিনিস। বাস্তবে টিকে থাকতে হলে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। সবার সামনের দিনগুলো যেন খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। এখনো পর্যন্ত বেঁচে আছি, আগামী দিন বাঁচবো কি বাঁচবো না সেটা তো জানি না। তারপরও আমাদের জীবনে অহংকার, বিদ্বেষ কত কি থেকে যায়, এগুলো যেন শেষই হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আবারও আসবে আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।